মহান রবের কাছে শুকরিয়া, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জুমার ঘরে আসার তৌফিক দিয়েছেন কোরআন হাদিসের কথা শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, কোরআনুল কারীম তোমাদেরকে আমি দিলাম এজন্য অন্ধকার থেকে আলোর পথে বের হওয়া, জান্নাতের পথ পাবা। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য লাইফ কনস্টিটিউশন, জীবন সংবিধান হিসেবে কোরআনুল কারীম দান করেছে। হে বান্দা, তোমার মতো কত মানুষ মুরব্বী যোহরের নামাজ আদায় করে, আসরের নামাজ আদায় করে, মাগরিবের নামাজ পড়ে, ইশার নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে। তুমি যদি নামাজ আদায় না করতে পারো, তাহলে বুঝবা তোমার কপাল পুড়ে গেছে। হে যুবক, তুমি আজকেও নামাজের কাছে আসতেছো না, সপ্তাহেও নামাজ পড়ার খবর নাই। তোমার মতো কত যুবক স্কুলে পড়াশোনা করে, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে। হে নারী, অনেকের স্ত্রী আছে নামাজ পড়ে না, অনেক মা বোন আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার সংসারের কাজ করে। তুমি যদি না পড়তে পারো, তাহলে বুঝবা তোমারও কপাল পুড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, হে বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন আর মানব জাতি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। মুফাসসিরগণ লিখেছেন, ইবাদত আপনাকে কিভাবে করতে হবে তার ব্যাখ্যা রাসূল থেকে শিক্ষা অর্জন করতে হবে। মসজিদের ভিতরে প্রবেশ করুন, সুন্নাতের টাইম অবশ্যই দেওয়া হবে। ভাইরা আমার, এই পৃথিবীতে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইবাদত। কোন পর্যন্ত আপনি ইবাদত করবেন? যে পর্যন্ত আপনার মৃত্যু না আসবে, সেই পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত করবেন। এই কথা বানানো কথা না, কোরআনের ভিতর লেখা আছে। নারী যদি পর্দা করে, আল্লাহ সন্তুষ্ট হবে, আত্মীয় স্বজন বেজার হবে। তার মানে হচ্ছে আত্মীয় স্বজন সবার সাথে দেখা দেয় না, যার কারণে মানুষ বলে এই লোক কি পর্দা তৈরি শুরু করছে। তার মানে সমালোচনা করে। মাঝে এক জায়গায় একটা মেয়ের বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে এক ভদ্রলোক ওই বিয়ে খাইছে। খাওয়ার পরে বলতেছে, বউ দেখা লাগে না। এখন মেয়ে বলতেছে, আমি পর্দা করি, মাদ্রাসায় পড়ছি, সুতরাং সবার সাথে দেখা দেব না। এখন কি আত্মীয় বেজান না? আত্মীয় বেজান। পর্দা করলে আল্লাহ সন্তুষ্ট হবে, আর আত্মীয় স্বজন বেজান হবে, কারণ সবার সাথে তো দেখা দেবে না। আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা তার সৃষ্টি। আল্লাহ আসমান থেকে যদি বৃষ্টি, আমাদের ব্যবহার হয় না বৃষ্টি। বাইরে আমার আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা তার সৃষ্টি। আল্লাহ আসমান হতে দেবে বৃষ্টি, তাতে হবে ফল, আমরা খাইলে দেব ফল। আল্লাহ মনে করে বান্দা স্লোগান দেবে, সব নামাজে সব।
থেকে বড়। আমি গবেষণা করে দেখেছি যে যখন আমি পৃথিবীতে আসছি, আমার শূন্য হাতে আমি আসছি, আমার হাতে টাকা পয়সা কিছুই ছিল না। আমি প্রায় মসজিদে জুমায় কথাটা বিভিন্ন মসজিদে বলছি, তা হচ্ছে যে হে যুবক, হে মুরব্বী, আজকে মসজিদের লোক সকল শুনে নেন, এমন এক সময় আসছিল আপনার আমার পকেটে টাকা ছিল না। আজকে ঠিক ছোট ছোট বাচ্চার পকেটে যেরকম টাকা থাকে না, আর আজকে মুরব্বী মসজিদে আসতেন, প্রত্যেকের পকেটে 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 1000 টাকা, সবাই কিছু না কিছু টাকার মালিক। আবার আপনি আমি যখন কবরে চলে যাব, খালি হাতে চলে যাব, টাকা পয়সা সব পৃথিবীতে থাকবে, কিন্তু কবরে যাবে আপনার সাথে আমল, আর সেটা কবরের ভিতরে যাবে, আর আপনার ঘন্টা, কুড়াল, বরিশালের ভাষায় বলে হাজি, এইগুলো কবর পর্যন্ত যাবে, আবার ঘরে ফিরে আসবে। আর একটা হচ্ছে আত্মীয় স্বজন, জানাজা পর্যন্ত থাকবে, প্রতিবেশী চলে যাবে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন একটু দোয়া করে কবরের কাছ থেকে চলে আসবে, আপনাকে কবর দেওয়া হবে, আমাকে কবর দেওয়া হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে রাখার পরে আপনাকে মুখখানা খুলে দেয়, মানুষ খুলে দেয় না, পশ্চিমমুখী করে, করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জান্নাতি মানুষ হবে, কবরে তাকে জান্নাতি পোশাক পরানো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি জাহান্নামী মানুষ হবে, কবরে তাকে জাহান্নামী পোশাক পরানো হবে। নাউজুবিল্লাহ। তাহলে হে দুনিয়ায় যারা আল্লাহর কাজ করতে পারে না, কত মানুষ আছে পেটে ভাত নাই, তারপরও সে নামাজকে ছাড়ে না, পেটে ভাত নাই তারপরও সত্য কথা বলে, সত্য কথা বলার কারণে আপেল, কমলা, আঙ্গুর ফল, ফলফলাদি, টাকা পয়সা সব সামনে থেকে সরে যাবে। এই পৃথিবীতে যে যা কিছু করে সবাই স্ত্রীর জন্য, মেয়ের জন্য, ছেলের জন্য, প্রতিবেশীর জন্য, যা করা লাগে তাই করে, কিন্তু ইনকাম করতে গিয়া সেই যেই হোক না কেন, প্রধানমন্ত্রী থেকে ঝাড়ুদার পর্যন্ত, কিয়ামতের ময়দানে কারো পাপ কেউ বোঝা গ্রহণ করবে না। তখন মানুষগুলো বলবে, আল্লাহ আমি কোনো পাপ করি নাই, কোনো কথাই বলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, আমি সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলেছিলাম, আল ইয়াউমা নাক্তিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনার তখন বলবে, সবাই বোবা বানাই দিবে, আল্লাহ হাত কথা বলবে, পা কথা বলবে, তখন মানুষগুলো বলবে, অন্য হাদিস কোরআনের আয়াতে আসছে যে চামড়া কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, চামড়া কথা বলবে। মানুষ তখন বলবে, হে চামড়া, তুমি আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ কেন? তখন চামড়া বলবে, যে আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছে, পুনরায় দুনিয়ার বুকে শক্তি দিয়া তোমার সৃষ্টি করলো, আবার যে তোমার তৈরি করছে, সেই আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছে। তখন এই যে চেয়ারম্যান, মেম্বার, এমপি, প্রধানমন্ত্রী, চাউচোর, গমচোর, পায়খানা চোর, এইগুলো কাঠচোর, চেয়ারম্যান মেম্বার সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে কাঠ, কাঠ ছাড়া চলতে পারে না। মসজিদে চাউল হয় 1 টন 2 টন, তাতে কেউ টন চুরি করে, সব দেখবে পায়খানা চুরি, কোনো চুরি বাপ নাই। তখন বলবে যে আজকে কোনো কোরআনের ভিতরে আয়াতে লেখা আছে যে, আপনি শুনছেন না যে ওই সবাই কলসিরাত পার হবে, শুনছেন না? তা আল্লাহ বলেন কলসিরাত সবাই পার হবে, জান্নাতীরাও পার হবে, জাহান্নামীরাও পার হবে, জান্নাতীরা চলে যাবে, জাহান্নামীরা কোলের নিচে জাহান্নামে পড়বে। এখন সবচেয়ে
অনেক আছে। আল্লাহর কাছে সাহাবীরাও পাপ করছে, করার পরে কিতাবে ভিতরে পড়ছি সাহাবীরা বলছে হুজুর বিশ্বনবী বলছে আমাদের বলি দিয়া মসজিদের সামনে বাঁধেন যাতে দুনিয়ার বুকে মানুষ বুঝতে পারে আমি পাপী মানুষ, আমি পাপ করছি। বলছে না তুমি পাপ করো নাই, বলছে না আমি পাপ করছি, আমার বলি দিয়ে বাঁধেন। বাঁধার পরে নামাজ পড়ার সময় বিশ্বনবী বলছে ওকে ছাড়ো ও নামাজ পড়ো। বলছে যে হুজুর নামাজ পড়া শেষ বলছে আমার আবার দড়ি দিয়ে বাঁধার অনুমতি দেন। বলছে না তোমার পাপ নামাজ পড়ছো মাফ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ জিনা করে আল্লাহর কাছে মাফ চায়। বিশ্বনবী বলেন জিনাকারী চেয়েও গীবতকারী বড় খারাপ। তখন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিভাবে জিনাকারী চেয়েও গীবতকারী খারাপ? বলেন যে ব্যক্তি জিনা করে ও তো আল্লাহর দ্বারে মাফ চায়, আর গীবত করে কিন্তু কেউ কারো দ্বারে মাফ চায় না। হ্যাঁ, এক শ্রেণীর পাগল মার্কা লোক আছে, তারা অত্যন্ত আল্লাহর কাছে দামি, তারা মানুষের কাছে মৃত্যুর আগে মাফ চায় যে আমি ভুল করছি আমার মাফ করে দাও। সে যদি মাফ করে তাহলে ওই ব্যক্তি সফল কাম। দেখেন ইমাম আবু হানিফার আমার ওস্তাদ একটা ঘটনা শুনাইছে। তিনি ছাত্র নিয়ে যাচ্ছে, যাওয়ার প্রতিমধ্যে বলতেছে মাথায় মিটা ছিল। ইমাম আবু হানিফা ব্যবসা করে, তা বলতেছে ক্লান্ত হয়ে গেছি একটু বসি। তখন বসার সময় সবাই মাটির উপরে বালির উপরে ওই মিটার পাত্রটা রাখছে, ইমাম আবু হানিফা রাখছে পায়ের উপরে। তখন তার সঙ্গীরা বলছে হুজুর আপনি এই যে পায়ের উপরে রাখতেছেন হাঁটার চাইতেও এর কষ্ট বেশি। বলতেছে শোনো আমি যদি এই মিটা যদি বালিতে রাখি তাহলে ওই বালি এই হাড়ির নিচে রাখবে, কার জমিনের বালি আমি কোন মালিককে দেব? এই হিসাব যদি পৃথিবীর সকল মানুষের থাকতো তাহলে প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মানুষ নিরাপদ। আজকে রাস্তায় বের হইলে গুলি বা স্ত্রীর দ্বারা স্বামী নিরাপদ নাই, স্বামীর গলা টিপে হত্যা করে, ছেলের দ্বারা মা নিরাপদ নাই, মার দ্বারা ছেলে নিরাপদ নাই, সবাই সবাইকে হত্যা করে। কারণ তার ভিতর দিন নাই, তার ভিতর ইসলাম নাই। ইসলাম না থাকার কারণে পিতা তার সন্তানকে খাদ্য দেয় না, সন্তান তার পিতাকে খাদ্য দেয় না। ইসলাম না থাকার কারণে স্বামী একটা বিয়ে করার পরে ওই স্ত্রী খেতে দিতে পারে না, সে বরিশাল গিয়ে আরেকটা বিয়ে করে, আরেকটা বরিশালে বিয়ে করে। বরিশালে বিয়ে করার পরে কিছুদিন থাকার পরে ওই কেটে চলে যায় ঢাকা। ঢাকায় একটা গার্মেন্টসের মেয়ে বিয়ে করে, তার মানে কি ও পাবে ঢাকা পাবে টাকা, এই জন্য গেছে ঢাকা। এই যে যদি ওর ভিতরে দিন থাকতো তাহলে এরকম করতো না। হ্যাঁ বিয়ে করো কিন্তু ছেলে মেয়ের হক আদায় করতে হবে। ছেলে মেয়ের হক আদায় না করার কারণে ওই ছেলেরা হয় ঢোকায় আপনার কুকুরেও যে খাবার খায়, পাঁচতলা থেকে বড় লোকরা খাবার পালায়, কুকুরেও যে খাবার খায় ছোট বাচ্চা সেই একই খাবার খায়। নাউজুবিল্লাহ। আজকে আমাদের ভিতরে ইসলাম আমরা যদি পরিপূর্ণ মানতে পারতাম আজকে সবাই শান্তিতে থাকতাম। আজকে শান্তিতে নাই কেউ। কিভাবে শান্তিতে নাই? কোটি কোটি টাকা ইনকাম করে, স্কুলের মাস্টাররাও শান্তিতে নাই, শিক্ষকরাও শান্তিতে নাই, ইমামরাও শান্তিতে নাই, মুয়াজ্জিনরাও শান্তিতে নাই, মুসল্লিরাও শান্তিতে নাই। শান্তি এক সোনার হরিণের নাম। তার মানে এক একজনে এক এক জ্বালায় আছে। কিভাবে? আপনি বাজার করতে যাবেন সেখানেও এক জ্বালায় শান্তিতে নাই। বাজার করতে যাবেন 30 টাকার আলু 40 টাকা চাল, জুলুম। গ্যাসের দোকানে চুল চাটতে সেখানেও জুলুম। বলছে আপনি কিছুদিন বাদে আসছেন সবাই বেতন দিলি 50 টাকা, আপনি 60 টাকা দেবেন, সেখানেও কি জুলুম। গ্যাসের ঘরে ভাত খাইতে দেবে, স্ত্রী দেখছে ঘরে আজকে রান্না বান্না করে, ওখানেও জুলুম। এবার শান্তিতে যাবেন কোথায়? মসজিদে। আইসে মসজিদে শান্তি থেকে ঘরে তো ভাত খাইতে পারেন না। আইসে দেখুন দেখেন মসজিদে সবাই 400-500 টাকা দিচ্ছে
বলছে তুমি যখন পায়খানায় যাবা তখন বাম পা দিয়ে ঢুকবা, আবার বের হওয়ার সময় কি ডান পা দিয়ে বের হবা। পায়খানায় যাওয়ার সময় উল্টো কাজ করে, ওখানেও ইসলাম নাই। এরপরে যখন ঘুমাইতে যাবা তখন তুমি দোয়া করবা, কারণ আপনি ঘুমাইছেন, যদি আপনার ঘুমটা না অফ করেন তাহলে আপনার নাম হবে কি মরহুম, মৃত্যু। তাইলে আপনি যে ঘুমাইতে গেছেন ওইখানে একটু দোয়া দরুদ বলে ঘুমাইতে হবে, সেখানেও সেই দোয়া দরুদ নাই, চিন্তার ঠেলায় অস্থির। তাহলে আমরা একটা শিক্ষা অর্জন করি আজকে জুমা থেকে, আমরা যখন ঘুমাইতে যাব তিনবার সূরা ইখলাস পড়ে ঘুমাবো ইনশাআল্লাহ। ইখলাস সূরা বললে কি হবে? ইখলাস সূরা কি নাম কি, কোন সূরা? কুল হুয়াল্লাহ, তাই না? কুল হুয়াল্লাহ। রাসূল বলছেন যে ব্যক্তি সূরা ইখলাস পড়বে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা যে ব্যক্তি পড়বে তার 10 পারা কোরআন শরীফের সওয়াব হবে। তিনবার যদি কেউ পড়ে 30 পারা কোরআনের সওয়াব হবে। রাসূল বলছেন, একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি সূরা ইখলাস পড়তে ভালোবাসি। বলছে তোমার ভালোবাসাই তোমাকে বেহেশতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে আসছে রাসূল বলছে যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে তার জন্য বেহেশতে একখানা ঘর তৈরি হবে। তাইলে আমরা দৈনিক অযথা সময় নষ্ট করি না? করি, আমিও করি। এই মোবাইলের প্রতি করি, এই রাস্তায় হাঁটতেছি অপচয় করি। আপনি ঘুমানোর ফাঁকে যে কোনো সময় দৈনিক 10 বার সূরা ইখলাস পড়বেন, আল্লাহ এই ভালোবাসাই আমাদের বেহেশতে প্রবেশ করাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাতবাসী হিসেবে কবুল করুক। সবাই বলেন আমিন। আমরা তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। দৈনিক তওবা করবেন, আল্লাহর কাছে তওবা করবেন, এবং রিজিকের জন্য আপনি যে পর্যন্ত বেঁচে থাকবেন আপনার রিজিক দরকার আছে। ইবাদত করতেও টাকা পয়সা লাগে, কারণ আপনি জামা কাপড় ধোবেন, সাবান লাগবে না? আপনি মসজিদ যদি দূরে হয় ভ্যানে যাবেন, টাকা লাগবে না? তাহলে ইবাদত করতেও কি টাকা লাগে। মৃত্যু পর্যন্ত রিজিক সবার দরকার আছে। অতএব রিজিকের জন্য দোয়া করবেন, ইয়া রাজ্জাক হে আমার রিজিক দাতা, দৈনিক 100 বার পাঠ করবেন। অথবা আল্লাহু মারযুকনা রিজকান কারিমা, আল্লাহ আমার জন্য সম্মানিত রিজিক দাও, এই দোয়া করবেন। আর আরেকটা দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দেবে। কোরআনের ভিতর পড়ছি আপনি আল্লাহর কাছে দোয়া করলে আপনার রিজিক আপনি বেশি পাইতে পারেন। এখন আরেকটা দোয়া করবেন, তা হচ্ছে আল্লাহ হালালান তাইয়্যিবান, মৃত্যুর আগ পর্যন্ত আমার হালাল খাদ্য খাও। সাহাবীরা পেটে পাথর বাঁধছে, রাসূল পেটে পাথর বাঁধছে। আজ যদি সমাজে সবাই হালাল খাদ্য খাইতো, ওই দিকে আরেকজন হালাল খাদ্য খাওয়ার চেষ্টা করতো। সবাই কয় কি ও বানাইছে একতলা, আমি বেরেকতে টাকা দিয়ে বানাবো 3 তলা, আরেকজনকে আমি বানাবো 3 তলা। সবচেয়ে বড় বড় সুদ করে বাগেরহাট শহরে 4 তলা যত বিল্ডিং আছে এরাই ব্যাংকের কাছে দায়বদ্ধ। মসজিদে গিয়ে বলতে আল্লাহ 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 বলুন, কিয়ামতের ময়দানে কাজ হবে না। ওই বিল্ডিং এ বসে যদি আল্লাহ আল্লাহ করে ওই বিল্ডিং এ কাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাই যারা সুন্নাত করেন সুন্নাত করেন।